আমরা বিগত 40-50 বছর থেকে এক সিস্টেমে সাহরির আজান এবং ইফতারির আজানটা দিয়ে আসছিলাম। আমি একটু খুলেই বলছি, দেখেন আজ থেকে 15-20 বছর আগে প্রত্যেকের কাছে ম্যানুয়াল ঘড়ি ছিল, ডিজিটাল ঘড়ি খুব কম ছিল, বা ঘড়ি থাকলেও সেটা টাইম সবার এক হবে এরকম সিস্টেম ছিল না। কারো 1 মিনিট স্লো, 1 মিনিট ফাস্ট এরকম ছিল, তাই না? 100টা ঘড়ি যদি আপনি 15-20 বছর আগে এক জায়গায় করতেন, তখন দেখা যেত এক একজনের ঘড়ির টাইম এক এক রকম, তাই না? এজন্য আমাদের দেশের ওলামায়ে কেরাম মানুষের রোজাটা যাতে হেফাজত হয়, 1 মিনিট 2 মিনিট কম বেশির কারণে রোজাটা যাতে ভেঙে না যায়, এজন্য তারা একটা সতর্কতা অবলম্বন করতেন। সেটা কি? যে আমরা জানি এই টাইমে ইফতার শুরু হবে, সূর্য ডুবে যাচ্ছে, এরপরেও আমার ঘড়ি হয়তো ফাস্ট থাকতে পারে, আরেকজনেরটা আরেকটু ফাস্ট থাকতে পারে, তো সে যেন রোজাটা ভেঙে না ফেলে এজন্য 3 মিনিট আমরা গ্যাপ দিয়ে তারপরে আজান দিতাম, যেটাকে আমরা সতর্কতা, এহতিয়াত, আরবিতে বলে এহতিয়াত, বাংলায় বলে সতর্কতা। সতর্কতামূলক 3 মিনিট পরে আমরা ইফতার শুরু করতাম এবং সেটা ওই সময়ে যুক্তিযুক্ত ছিল। কিন্তু গত বছরে আপনারা জানেন বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি আমাদের উপমহাদেশে যদি 1 জন 2 জন 3 জন আলেমের নাম যদি বলা হয়, তিনি তার মধ্যে একজন, আলহামদুলিল্লাহ। উনি গত বছর থেকে গবেষণা করে দেখলেন যে না, এই সতর্কতামূলক যে টাইমটা, এইটা এখন অতখানিক দরকার নাই। কারণ এখন আপনি 100টা মোবাইল এক জায়গা করেন, যাদের অটো টাইম সেট করা আছে, প্রত্যেকের টাইম দেখবেন এক। কি বলেন? যারা মোবাইল চালান সবাই তো জানেন। তো এখন তো আমার বাড়তি 3 মিনিটের সেই সতর্কতা দরকার নাই, কার্যকরীভাবে দরকার নাই। এজন্য উনি গত বছর ঢাকায় ইফতারের এই সতর্কতামূলক যে 3 মিনিট টাইম আমরা রাখতাম, সেটাকে কমিয়ে 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 50 সেকেন্ড করেছেন। গত বছরই ওনার কাছে আবদার করা হয়েছিল যে হুজুর, তাহলে আপনি দায়িত্ব নিয়ে প্রত্যেকটা জেলায় এইরকম একটা ক্যালেন্ডার তৈরি করে দিলে আমাদের জন্য সুবিধা হবে। গত বছর সময় কম থাকার কারণে তিনি সেটা করতে পারেন নাই। এই বছরে তিনি নিজে তত্ত্বাবধানে আরও 2 জন বড় বড় মুফতিয়ানে কেরাম সহ প্রত্যেকটা জেলার জন্য সাহরি, ইফতারি, রমাদানুল মুবারকের ক্যালেন্ডার তৈরি করে দিয়েছেন। কিন্তু সমস্যা দাঁড়িয়েছে, আমাদের মাগুরাতে আগে থেকেই একটা ক্যালেন্ডার চালু আছে, ইত্তেহাদুল উলামা নামে, ওনাদের পক্ষ থেকে চিরস্থায়ী একটা ক্যালেন্ডার দেওয়া আছে। ওই ক্যালেন্ডারে তো সেই সতর্কতামূলক 3 মিনিট আছে। তো এই কারণে দেখা যাচ্ছে যে কোথাও আজান আগে হয়ে যাচ্ছে, আগে বলতে জাস্ট টাইমে হচ্ছে, আর কোথাও 3 মিনিট পরে হচ্ছে। এখন আপনাদেরকে আমরা আবেদন জানাবো, ইসলামিক ফাউন্ডেশনের ব্যাপারে একটা কথা সবসময় বলা হতো, ইসলামিক ফাউন্ডেশনে কোনো আলেম নাই, যোগ্য আলেম নাই, এই কথা আমরা আগে মানতাম এবং আমরা নিজেরাও স্বীকার করি। কিন্তু যেই বিষয়ে এখন সিদ্ধান্ত দেয়া হয়েছে, এটা বাংলাদেশের নয়, উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলেম এটার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন। সুতরাং কেউ যদি ইসলামিক ফাউন্ডেশনের এই ক্যালেন্ডার দেখে ইফতার করেন, তার রোজা 100% হবে, কোনো সমস্যা হবে না। আর যারা 3 মিনিট পরে করছেন তারা করতে পারেন, তারাও যদি আগে করে ফেলেন জাস্ট টাইমে, তাদের রোজাতেও কোনো সমস্যা হবে না। এ নিয়ে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত, আমাদের সবসময় দেখতে হবে, যখন বিভিন্ন হাদিসের মধ্যে বা সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে, বৈপরীত্য দেখা দেবে, তখন একটা মূলনীতি আছে, আকরাব ইলাল হাদিস। সমাজে একজন বলতেছে এটা, আরেকজন বলতেছে এটা, তাহলে আপনি কি করবেন? আকরাব ইলাল হাদিস, হাদিসের ভাষ্য অনুযায়ী কোটা কাছাকাছি হয় সেটা আপনি ফলো করবেন। হাদিসের মধ্যে আসছে মা ইয়াজালুন নাস হাত্তা ইয়াফতুরু, হাদিসের শব্দগুলো হচ্ছে, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত সে টাইম ফিক্সড, টাইম হয়ে যাওয়ার সাথে সাথেই ইফতার করবে। কারণ এখনও আমাদের পৃথিবীতে শিয়া সম্প্রদায় আছে, তারা ইফতারের টাইম জেনে তারপরেও 15 থেকে 20 মিনিট কিছুক্ষণ পরে ইফতার করে। এটা হলো শিয়াদের রীতি। এই রীতিকে ধ্বংস করার জন্য আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত টাইম হয়ে গেছে এটা জানার সাথে সাথেই তারা ইফতার করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি
আলেম ওলামাদের মধ্যে যদি বৈপরীত্য থাকে তাহলে আকরাব ইলাল হাদিস ওই আমলটা আমরা করব যেটা হাদিসের শব্দের কাছাকাছি হয়। এজন্য ইসলামিক ফাউন্ডেশনের এই ক্যালেন্ডার নিয়ে আপনাদের যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে, আশা করি এরপর থেকে আর দ্বিধা থাকবে না। দ্বিতীয়ত আজানের ব্যাপার, ফজরের আজান। দেখেন আমাদের মাথার মধ্যে একটা জিনিস ঢোকানো হয়েছে, যখন বলা হয় সাহরির টাইম শেষ, আমরা মনে করি এখন খাওয়ার টাইম শুরু হইল। বাস্তবতা কিন্তু এমন, আপনি প্রত্যেকের কাছে খবর নেন, সাহরির টাইম শেষ মানে যে শেষ, এটা আমরা অনেকেই বিশ্বাস করি না। আমাদের দেশে একটা কথা আছে না, সরকারি অফিসগুলোতে আছে, একটা হলো বাংলাদেশি টাইম, আরেকটা হলো ব্রিটিশ টাইম। ব্রিটিশ টাইম মানে 12টা 1 মানে 12টা 1, আর বাংলাদেশি টাইম 12টা 1 মানে 12:30। তো আমাদের অবস্থা দাঁড়িয়েছে এরকম, আমাদের মসজিদ থেকে যখন ঘোষণা দেওয়া হয় সাহরির টাইম শেষ, আমরা মনে করি খাবার এখন স্টার্ট করলেও চলবে। মূলত বিষয়টা এমন না, সাহরির টাইম শেষ মানে শেষ। তো তখন আমরা কি করতাম, আগের যুগে যে মুসল্লিরা তো এমন করেই ফেলে, সাহরির টাইম শেষ বলার পরেও খায়, তাহলে কি করতে হবে, এই মুসলমানদেরকে বাঁচানোর জন্য, তাদের রোজাকে রক্ষা করার জন্য আমাদের একটা পলিসি অবলম্বন করা লাগতো। সেটা কি, সাপোজ মনে করেন 5টা 15 সাহরির টাইম মূলত শেষ, আমাদেরকে 5 মিনিট আগে বলতে হতো, 5টা 10-এ বলে ফেলতে হতো সাহরির টাইম শেষ। বুঝছেন পলিসিটা? কারণ আপনাদেরকে তো ঠেকানো যায় না, আমাদেরকে ঠেকানো যায় না, কিন্তু আপনাদের রোজার হেফাজত তো আমাদের যথাসম্ভব করতে হবে। এজন্য মূল টাইমের 5 মিনিট আগে আমরা বলতাম যে সাহরির টাইম শেষ, এরপরে যাতে খাওয়া দাওয়া শেষ করে ওই 5টা 15-র পরে পরে আজান যাতে দিয়ে ফেললে আর না খায় কেউ। কিন্তু এই সিস্টেমটা এখন বাদ করা হয়েছে, সাহরির টাইম শেষ মানে শেষ, এরপরে আর আপনি এক লুকমাও খেতে পারবেন না। অনেকে মনে করেন, মা বোনরা বলেন, মুরব্বীরা বলেন, গলার ভেতরে যেটা আছে ওটা খেতে পারবে না। আপনার গলার ভেতরেও যদি কোনো লুকমা থেকে থাকে, সাহরির টাইম শেষ বলছে, আপনি আর ওই লুকমা নিচে নামাতে পারবেন না, বাইরে বের করতে হবে। এজন্য আমরা আস্তে আস্তে আপডেট হচ্ছি, আমাদের হাতের নাগালে এখন অনেক কিছু আছে, আপনি মুহূর্তেই যে কোনো জায়গার সংবাদ পাচ্ছেন। সুতরাং ওই আগের যুগে পশম না দেখা পর্যন্ত খাওয়া যাবে, ওই যুক্তি এখন দিলে আর চলবে? সুতরাং মানুষ 20-30 বছর পরে এমনিতেই অনেক বেশি আপডেট হয়ে যায়। তো আপনি 2টা বিষয় আপনাদেরকে বললাম, আশা করি সবাই বুঝছেন, এ নিয়ে আপনাদের দ্বিমত পোষণ করার কোনো কারণ থাকতে পারে না। আপনারা জাস্ট টাইমে ইফতার করবেন এবং জাস্ট টাইমে যখন সাহরির টাইম শেষ বলে করবে, আপনারা তখন সাহরি খাওয়া শেষ করবেন।